এই মুহূর্তে বীরভূম লোকসভা কেন্দ্রের হাসনে বিজেপি পোলিং এজেন্টের মাথা ফেটে গিয়েছে। আমি ছবিটা এখানে আপনাদের সামনে একবার রাখবো, যেখানে বিজেপি তরফে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে তৃণমূল ভোট লুট করতে গেছিল, বাধা দেওয়াতে মারামারি এবং তাতে মাথা ফেটেছে বিজেপির পোলিং এজেন্টের। ছবিটা দেখুন একবার। আমরা ভোট মারতে দিয়েছি, আমাদের কাছ থেকে ভোটকে কেড়ে নিয়ে রনি মেরে দিচ্ছে। তৃণমূলের হ্যাঁ না, পুলিশ ছিল, পুলিশ দেখছে কিছু বলে না, পুলিশে কিচ্ছু বলে না, দেখছে সব সময় দেখছে। আবার টাকা ঢুকালো, টাকা সেই টাকা শুধু আমাদেরকে 1 টাকা দেয়নি, সব 1 টাকা টাকা দেয়নি। ফলে বুঝতে পারছেন যে এইরকম হচ্ছে পরিস্থিতি, যেখানে একেবারে হাসনের শাহপুর গ্রাম পঞ্চায়েত এলাকা 238 নম্বর বুথে ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছি ভাস্কর, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি দেখছিলাম যে একেবারে রীতিমতন তিনি মেঝেতে পড়ে রয়েছেন। সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দর্শকদের জানাও ভাস্কর, কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? দেখো, একদমই আজকে যখন ভোট গ্রহণ চলছিল এই হাসন বিধানসভার শাহপুর পঞ্চায়েতে পাখুড়িয়া গ্রামে, সেই সময় হঠাৎ করে উত্তেজনা ছড়ায় এবং বিজেপির অভিযোগ যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য, সেই পঞ্চায়েত সদস্যের স্ত্রী এবং স্থানীয় তৃণমূল নেতা রনি শেখের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল সমর্থক তারা আসে এবং বিজেপি কর্মী যারা ভোট দিতে গেছিল তাদেরকে সেখানে আটকানো হয় এবং মারধর করা হয়। এই ঘটনায় যখন ওই বুথেরই বিজেপির এজেন্ট অসীম মাল তিনি বেরিয়ে আসেন, তাকে মারধর করা হয় এবং ফেলে তাকে লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ এবং সে গুরুতর আহত হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে। এবং এরপরে উত্তেজনা ছড়ায়, গ্রামবাসীরা এই রনি শেখকে তাড়া করে এবং তাকে গ্রাম ছাড়া করা হয়। এবং গ্রামবাসীদের অর্থাৎ বিজেপির যারা সমর্থক রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূল খুব পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে, কারণ এই গ্রাম অর্থাৎ পাকুড়িয়া গ্রামটি বিজেপি প্রভাবিত গ্রাম এবং এখানে বিজেপির ভোট রয়েছে, তাই সকাল থেকে চেষ্টা করছিল যেভাবে হোক এই ভোটারদের আটকাতে হবে এবং এই ভোটারদের বাধা নিয়েই কিন্তু এই ঘটনা, এই অশান্তি ছড়ায় এবং তারপরই এই মারপিটের ঘটনা ঘটে। এই মুহূর্তে গ্রামে উত্তেজনা রয়েছে। তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, কিন্তু পুলিশের সামনে এখনো পর্যন্ত ঝামেলা চলছে। কিছুক্ষণ আগে এই রনি শেখ যখন তার দলবল নিয়ে এসে আবার বাধা দেওয়ার চেষ্টা করে, তখন গ্রামবাসীরা তাকে তাড়া করে এবং গ্রাম ছাড়া করেছে। এবং এই রনি শেখ হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা। অন্যদিকে আমি তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছেন যে এটা পুরোটাই গ্রাম্য বিবাদ, ভোটকে কেন্দ্র করে এটা একটা গ্রাম্য বিবাদ, সেটা ভোটকে কেন্দ্র করে এখন এই জায়গায় পৌঁছেছে। তিনি বলেছেন যে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন, পুলিশ পুরোটাই নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই পাকুড়িয়া গ্রাম যেহেতু বিজেপি প্রভাবিত, তাই বেশ কিছুদিন ধরেই এখানে তৃণমূলের যারা গুন্ডা রয়েছে তারা চেষ্টা করছিল যাতে বিজেপির সমর্থকরা ভোট না দিতে পারে, তার জন্য সমস্ত চেষ্টা চালানো হচ্ছিল। আজকে যখন সেই চেষ্টা বৃথা হয় তারপরই মারধর শুরু হয়েছে এবং এই মুহূর্তে তিনি জানিয়েছেন যে পুলিশ রয়েছে, তারপরও বিজেপি কর্মীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না এবং এই পুরো বিষয়টি লিড করছে তৃণমূল নেতা রনি শেখ। এবং তিনি জানিয়েছেন যে পুলিশকে বলা হয়েছে, তিনি এসপিকেও জানিয়েছেন পুরো ঘটনাটি যাতে এখানে বিজেপি কর্মীরা যারা এখানে গ্রামে রয়েছেন, গ্রামের বাসিন্দা, তারা যেন ভোট দিতে পারে। এই মুহূর্তে গ্রামে উত্তেজনা রয়েছে, কিন্তু তারাপীঠ থানার প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বেশ, এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। দর্শকদের আমি আরেকবার দেখাবো ঠিক কি রকম পরিস্থিতি তৈরি হলো যখন একেবারে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলছেন বিজেপির পোলিং এজেন্ট। কারা মারলো?